সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মোহাম্মদ আজহার আলী এবং মোসাম্মদ শাহিদা খাতুনের ঘরে ২০ জুলাই ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন এক পুত্র সন্তান। নাম হাবিবুর রহমান সোহান। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি একটু বেশিই টান ছিল সোহানের। তার পড়ালেখা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। তবে একটা তথ্যে জানা গেছে হাবিবুর রহমান সোহান পড়াশোনার থেকে ক্রিকেটকে বেশি প্রাধান্য দিয়েছিল, যার কারণে তার তেমন ডিগ্রি নেই। সোহান প্রাথমিক অবস্থায় রাজশাহীর স্থানীয় ক্রিকেট একাডেমিতে খেলতেন। ২০২০ সালে ঢাকায় এসে শেখ জামাল একাডেমিতে যোগ দেন। ২০২৩ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বাংলা টিরাক টি-20 টুর্নামেন্টে খেলেন এবং ফাইনালে ৬২ বলে ১০১ রান করে দলকে চ্যাম্পিয়ন করেন সোহান। সোহান বর্তমানে একজন হার্ড হিটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সোহানের খেলার ধরন: তিনি একজন ডানহাতি ব্যাটার এবং ডানহাতি অফ ব্রেক বোলার। তার স্বল্প সময়ের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু পারফরম্যান্স হলো: ২০২৪ সালের এনসিএল টি-20 লিগে তিনি ৭ ম্যাচে ২৫৯ রান করে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৬০-এর উপরে। তিনি ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেন। ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ডটিও সোহানের দখলে। টি-20তে বাংলাদেশের সব প্লেয়ারদের মধ্যে মাত্র ১৪ বলে 50 করার রেকর্ডও তার দখলে। ১৫ই নভেম্বর ২০২৫ সালে এশিয়া কাপে রাইজিং স্টার্স টুর্নামেন্টের হংকংয়ের বিপক্ষে তিনি মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন, যা বাংলাদেশি ব্যাটারের পক্ষ থেকে দ্রুততম টি-20 সেঞ্চুরি। হাবিবুর রহমান সোহানের সবচেয়ে বড় স্বপ্ন হলো তিনি বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান এবং অন্তত ৪টি বিশ্বকাপ খেলতে চান। এর মধ্যে একটি বিশ্বকাপ হলেও জয় করতে চান।